চাঁদো বদন বদন চাঁদো পরকাশ আমার গোরা বদন চাঁদো পরকাশ আমার গোরা বদন চাঁদো পরকাশ আমার গোরা বদন চাঁদো পরকাশ গোরা আমার গোরা গোরা রায় আমার গোরা রায় আমার গোরা গোরা রায় গোরা রায় আমার গোরা বদন চাঁদো পরকাশ 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 আমার গোরা গোরা বদন চাঁদো পরকাশ আমার গোরা বদন চাঁদো পরকাশ আমার গোরা বদন চাঁদো পরকাশ নয়ন প্রেম আমার গোরা আমার গোরা রায় গোরা রায় নয়ন প্রেম আমার গোরা নয়ন প্রেম সুধার পরিশনে প্রেম গোরার নয়নে গোরা নয়ন কো প্রেম সুধার
সবরে শনে জগজনিতা ভবিনাশ আমার ঘোরা জগজনিতা ভবিনাশ আমার ঘোরা জগজনিতা জগজনিতা ভবিনাশ জগজনিতা ভবিনাশ আমার ঘোরা জগজনিতা ভবিনাশ আমার ঘোরা জগজনিতা ভবিনাশ আমার ঘোরা জগজনিতা ভবিনাশ কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ আর নাই কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই ওই পতিতের একমাত্র বন্ধু কেউ নাই কেউ নাই ওই প্রকৃতির একমাত্র বন্ধু কেউ নাই কেউ নাই মার খেয়ে নাম বিদায় দয়াল নিতাই বিনে আর গতি নাই দাই গৌর হরি নিতাই বিনে আর গতি নাই 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 নিতাই বিনে কেউ নাই চাঁদ পরকা त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्याद्रविणं त्वमेव त्वमेव मम सर्वदेवदेव জয় নিতাই। শ্রদ্ধেয় গৌর গোবিন্দ ভক্তমণ্ডলী চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন সারা জীবন ধরে এই হরিনাম সংকীর্তনের মধ্যে ডুবে থাকতে পারি। আমি প্রথমেই যে শ্লোকটা বললাম এই শ্লোকটার মধ্যে থেকে আমরা জানব যে ভগবানের কাছে আমাদের নিবেদনটা কেমন হওয়া উচিত। আমরা ভগবানকে ডাকি, ভগবানকে শ্রদ্ধা করি, অনেক ভক্তি করি। আমাদের ভক্তিটা অনেকটা কিরকম না, হে ভগবান আমি তোমাকে খুব পুজো করব, খুব ভক্তি ভরে সেবা দেব, তার বদলে তুমি আমাকে এই কাজটা করে দাও। এই হচ্ছে আমাদের ভগবানের কাছে ভক্তি করা। আমরা যদি কখনো বিপদে পড়ি তখনই শুধু ভগবানকে ডাকি, যখন বিপদে পড়বো তখন শুধু ভগবানকে ডাকি, আর যখন সুখে থাকবো আনন্দে থাকবো তখন ভগবানের কথা কিন্তু আমাদের মনে পড়ে না। তাই ভগবানকে নিবেদন কেমন ভাবে করতে হবে এই শ্লোকটার মধ্যে বলে দিচ্ছে। কি বলছে? ত্বমেব মাতা চ পিতা ত্বমেব। আমরা যেমন আমাদের মা বাবাকে শ্রদ্ধা করি, মা বাবাকে আমরা সব সময় কিন্তু শ্রদ্ধা করি, সুখের সময় শ্রদ্ধা করি, দুঃখে থাকলেও শ্রদ্ধা করি, সব সময় ভক্তি করি। তাই প্রথমেই মা বাবার কথা আনা হলো শ্লোকের মধ্যে। প্রথমেই মা বাবা কেন না, এইখানেও রয়েছে তত্ত্ব কথা। ভগবানকে শ্রদ্ধা করার আগে তোমাকে মা বাবাকে শ্রদ্ধা করতে হবে। কারণ তুমি যে এত সুন্দর দেহটা পেয়েছো, এই দেহটা মা বাবার দেওয়া দেহ। মা বাবার দেওয়া দেহ বলেই তুমি হরিনাম করতে পারছো।
যে বদন দিয়ে তুমি হরিনাম করছো সেটা মা বাবার দেওয়া। তাই শ্লোকের প্রথমেই বলে দিল মা বাবার কথা। ত্বমেব মাতা চ পিতা তমেব। তুমি আমার মা, তুমি আমার বাবা। তারপর কি বলছে? ত্বমেব বন্ধুশ্চ সখা তমেব। তুমি হচ্ছে আমার বন্ধু। আচ্ছা, বন্ধু কাকে বলে? বন্ধু অনেক রকমের রয়েছে। আমরা বন্ধু, আসল বন্ধু কখন চিনব? বন্ধু চেনার উপায় কি? বন্ধু চেনার সব থেকে ভালো উপায় হলো যখন আপনি বিপদে পড়বেন। বিপদে পড়লে যে বন্ধু আপনার সঙ্গে থাকবে সেই হচ্ছে আসল বন্ধু, আর যে থাকবে না সে কিন্তু বন্ধু নয়, সে হচ্ছে স্বার্থের বন্ধু। তাই ত্বমেব বন্ধুশ্চ সখা তমেব। হে ভগবান, তোমার থেকে ভালো বন্ধু এই জগতে আর আমার কেউ নেই। কেন? জগতের বন্ধু আমার বিপদের সময় থাকতে পারবে, আমার কোনো অর্থ সংকট হয়েছে বন্ধু সাহায্য করতে পারবে, কোনো লোকবলের প্রয়োজন বন্ধু সাহায্য করতে পারবে, কিন্তু তুমি আমাকে এমন এমন জায়গায় সাহায্য করবে, সেই সাহায্য আর অন্য কেউ করতে পারবে না। কখন সাহায্য করবে? যখন আমি এই জগৎ ছেড়ে চলে যাব। যখন আমাকে তুলসী তলায় নিয়ে গিয়ে রেখে দেবে। যখন আমার শেষের দিন চলে আসবে। সারা জীবন ধরে অর্থের পিছনে ছুটেছি, অনেক বড় বাড়ি করেছি, অনেক গাড়ি করেছি, কিন্তু শেষের দিনে কি করবে? শেষের দিনে ওই বাড়ি থেকে নিচে নামিয়ে এনে তুলসী তলার সামনে রেখে দেবে। সেই সময় কিন্তু আমার কোনো বন্ধু আমাকে সাহায্য করতে পারবে না। যদি কেউ সাহায্য করতে পারে, পদ্ম পলাশ লোচন হরি সে কৃপা করতে পারবে। তাই মা বাবার পরে বন্ধুর কথা আনা হলো শ্লোকের মধ্যে। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব। ত্বমেব বন্ধুশ্চ সখা তমেব। এবার কি বলছে? ত্বমেব বিদ্যা দ্রবিণং তমেব। তুমি হচ্ছ আমার বিদ্যা, তুমি হচ্ছ আমার বিদ্যা। কেমন? যদি কেউ মনে মনে ভাবে যে আমি অনেক বই পড়ব, অনেক বই পড়ে আমি ভগবানকে জানার চেষ্টা করব, তা কিন্তু হবে না। অনেক বই পড়ে যদি ভগবানকে জানার চেষ্টা করে তাহলে কিন্তু ভগবানকে পাওয়া যাবে না। তাহলে বড় বড় পণ্ডিতরা অনেক আগে ভগবানের দেখা পেয়ে যেত। তাই ত্বমেব বিদ্যা দ্রবিণং তমেব, ভগবানকেই আসল বিদ্যা মনে ভাবতে হবে, তার উপরে কিন্তু কোনো বিদ্যা নেই। তাই শ্লোকের মধ্যে বলছে ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব। ত্বমেব মম সর্বদেব দেব। হে ভগবান, আমার সব কিছু তুমি, আমার সকল কিছু আমি তোমার চরণে সঁপে দিলাম। যেন চরণ ছাড়া করোনা গো, চরণ ছাড়া করোনা গো। যেন চরণ ছাড়া করোনা গো, চরণ ছাড়া করোনা গো। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করোনা গো। জন্মে নয় জন্মে জন্মে আমায় চরণ ছাড়া করোনা গো। জন্মে নয় জন্মে জন্মে আমি ওই চরণের অভিলাষী। জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে অভিলাষী। চরণ হায় বলো
কেউ তো কারো না দিন এক দুইয়ের আশা যাওয়া পথের পরিচয় রে মোর। ওই ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ ওই দিনে তুজের আসা যাওয়া পথের পরিচয় তোমার শেষের দিনে কেউ সাথী নয়, ওই শেষের দিনে কেউ সাথী নয়, শেষের দিনে কেউ সাথী নয়। ভেবে দেখো মিছে মায়ার বন্ধনেতে আছো অনুক্ষা। তুমি মিছে মায়ার বন্ধনেতে আছো অনুক্ষা। সেদিন আপন বলতে কেউ রবে না, ওই আপন বলতে কেউ রবে না, তোমার আপন বলতে কেউ রবে ওই আপন বলতে কেউ রবে না। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়, দুদিনের আসা যাওয়া পথের পরিচয়। পথে পরিচয়। আমাদের কেউ আপন নয় আমরা বুঝতে পারছি, তাহলে এখন আমাদের করণীয় কি? আমাদের কি করতে হবে? একবার ধরো গুরুর চরণ তরি, ধরো গুরু চরণ তরি, একবার ধরো গুরুর চরণ তরি, ধরো গুরুর চরণ তরি, যদি পারি দেবে ভব নদী, ধরো গুরুর চরণ তরি, ওই পারি দেবে হরিবল হরিবল, ওই পারি দেবে ভব ওই চরণ বিনে আর গতি না, পারি দেবে ভব নদে, ওই চরণ বিনে আর গতি না, ওই পারি দেবে ভব নদে, চরণ বিনে আর গতি না, পারি দেবে ভব নদে, ওই চরণ বিনে আর গতি নাই, ধর গুরু চরণ তোরে। তাই প্রথমেই যে শ্লোকটা বললাম এর মধ্যে থেকে আমরা জানলাম যে ভগবানের উপর আমাদের নিবেদনটা কেমন হওয়া প্রয়োজন। এবার দেখি পদকর্তা কি বলছে। পদকর্তা বলছে, কলি তিমি রাখুল অখিল লোক হে লোক হে বদন চাঁদ পরকা, বদন চাঁদ পরকা, তার নয়ানক প্রেম সুধা রস বরিশনে জগজনে তাপ বিনা, তাপ কলিযুগের অন্ধকার দূর করবে বলে গৌরাঙ্গ মহাপ্রভুর বদন চাঁদের উদয় হলো। আর বদন চাঁদের যেই উদয় হলো তখন কি হলো? আমাদের জীবনে যে তিনটি জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক, এই তিনটি জ্বালা থেকে আমরা একেবারে মুক্ত হয়ে গেলাম, কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর বদন চাঁদের উদয় হয়েছে। আর কি কি হলো এই কলিযুগে? সত্য যুগে যেমন কল্পবৃক্ষ পাওয়া গেল, এই কলিযুগেও কিন্তু কল্পবৃক্ষ পাওয়া গেল। কি কল্পবৃক্ষ? ভকত কল্প তরু
অন্তরে অন্তরু ওই ভগত কল্প অন্তরে অন্তরু কল্প বৃক্ষের আশ্রয় এলে মনের আশা পূরণ হয়ে যায়। কল্পবৃক্ষ কাকে বলে? না, যে গাছের আশ্রয় নিলে মনের আশা পূর্ণ হয়ে যায়। আর এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু আমার হাজার হাজার কল্পবৃক্ষ রোপণ করলেন। কি কল্পবৃক্ষ? ওই ভকত কল্প তরু অন্তরে অন্তরু ভগত কল্প তরু অন্তরে অন্তরু রোপলি ঠামহি ঠাম গো রোপলি ঠাম গো। আর ওই কল্পবৃক্ষের আশ্রয় এসে আমাদের কি হলো? পদকর্তা বলছে, ওই যা করো ছায় সুরাসুর নারী নর ওই যা করো ছায়ে সুরাসুর নারী নর পুরল নিজ নিজ কাম গো জ্বালা জুড়ায় গেল গো জুড়ায়ে গেল গো জুড়ায়ে গেল গো জুড়ায় গেল গো জুড়ায়ে গেল গো জুড়ায় গেল গো ত্রিতাপ জ্বালা জীবের জুড়ায় গেল গো। ওই ত্রিতাপ জীবের জুড়ায় গেল গো ত্রিতাপ জ্বালা জীবের জুড়ায় গেল গো। ত্রিতাপ জ্বালা জীবের জুড়ায় গেল গো ত্রিতাপ জ্বালা জীবের আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক ত্রিতাপ জ্বালা আদি আদি দৈবী আদি ভৌতিক ত্রিতাপ জ্বালা আদি দৈবী আদি ভৌতিক আদি দৈবী আদি ভৌতিক ত্রিতাপ জ্বালা আদি দৈবী আদি ভৌতিক গেল গো রোপলি ঠামহি ঠাম গো। আর কি কি হলো কলিযুগে? ভাব গজেন্দ্রে চড়াবলো জগজনে আহামরি রে প্রেমের ঠাকুর গৌর সুন্দর দাদা নিতাইকে সঙ্গে লয়ে হরি নাম মন্ত্র বিলাইয়ে দিলে সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা চিনতে পারলাম না আপনি রে ওই ভাব চড়াওল জগজনে ওই ছন বহু কবিলাস গো ওই ছন বহু কবিলাস গো ওই ছন বহু কবিলাস গো ওই ছন বহু কবিলাস গো। গৌরাঙ্গ মহাপ্রভু আমার এমন করুণার অবতার, হাজার হাজার ভক্ত রূপী কল্পবৃক্ষ রোপণ
করলেন। আর কি করলেন? মহামন্ত্র হরিনাম সকলের দ্বারে দ্বারে বিলিয়ে দিলেন। হরিনাম সংকীর্তন সকলের দ্বারে দ্বারে বিলিয়ে দিলেন। আর এই হরিনাম সংকীর্তন সম্পর্কে শ্রীমদ্ ভাগবত কি বলছে? নাম সংকীর্তনং যস্বা সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমন নামামি হরে পরম। হরিনাম সংকীর্তন সম্পর্কে শ্রীমদ্ ভাগবত বলছে। আর এই শ্লোকটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের একেবারে শেষ শ্লোক, সর্বশেষ শ্লোক। কি বলছে? নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম। অর্থাৎ যার নাম সংকীর্তন করলে সব পাপ একেবারে দূরে চলে যায়। ভক্তি ভরে যদি কেউ তার নাম সংকীর্তন করতে পারে তাহলে যত পাপ করেছে সব পাপ একেবারে দূরে চলে যায়। আর কি বলছে? প্রণাম দুঃখ শমন। যাকে একবার ভক্তি ভরে প্রণাম করলে সব দুঃখ দূরে চলে যায়। আমাদের অন্তরের মধ্যে যে সকল দুঃখ, সকল বেদনা, ভক্তি ভরে যদি তাকে প্রণাম করা যায় তাহলে সব দুঃখ একেবারে দূরে চলে যায়। তাহলে নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমন তং নমামি হরে পরম। তাহলে হরিনামের যেহেতু এতগুলো উপকার, হরিনামের এতগুলো উপকার, আমার দুঃখ দূর হয়ে যাচ্ছে, আমার সব পাপ দূর হয়ে যাচ্ছে, তাহলে কেন আমরা হরিনাম করব না? তাই সবাই মিলে হরিনাম করব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম সরকালো কুট বিষে ডগধাল এ কলি গোবিন্দ দাস গো এ কলি গোবিন্দ দাস গো হে কলি গোবিন্দ দাস গো হে কলি গোবিন্দ দাস। পদকর্তা কি বলছে? নানা হলো না 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 কৃষ্ণ ভজনে জীবনে হলো না হলো না কৃষ্ণ ভজনে জীবনে হলো না হলো না কৃষ্ণ ভজনে জীবনে হলো না হলো না ওই কৃষ্ণ ভজনে জীবনে হলো না হলো না কৃষ্ণ ভজনে জীবনে আমার অনায়াসে দিন চলে গেল কৃষ্ণ ভজনে আমার সেদিন চলে গেল আমার অনায়াসে দিন চলে গেল আমার অনায়াসে দিন চলে গেল ভজনে জীবনে হলো না হলো না এ কলি গোবিন্দ দাস